পিঁপড়া নিয়ে কোরআনের আয়াত সত্য প্রমাণ করলেন বিজ্ঞানীরা। আল্লাহ তাআলা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাখলুকের ব্যাপারেও অবগত। তাই পবিত্র কোরআনে সূরা আন নামলে এভাবেই পিঁপড়াদের কথোপকথন সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ক্ষুদ্র এই প্রাণী নিয়ে কয়েক বছর আগেও অনেক কিছু জানতেন না বিজ্ঞানীরা। তাই পবিত্র কোরআনকে অসার প্রমাণ করতে একদল বিজ্ঞানী পিঁপড়ার জীবন পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণার এক পর্যায়ে তারা পিঁপড়া সম্পর্কে কোরআনের নির্ভুল ও নিখুঁত তত্ত্বজ্ঞান দেখে অবাক হয়ে যান। মানুষের মতোই পিঁপড়ার সমাজ, সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগের ব্যবস্থাও রয়েছে তাদের। তারা খাবার সঞ্চয় করে, আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিনে তার রোদে শুকাতে দেয়। মানুষের মতোই পিঁপড়াদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে এবং চরম প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে তারা। কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি পিঁপড়ারা শব্দ করে কথা বলে। কয়েক বছর আগেও বিজ্ঞানীরা ভাবতেন পিঁপড়ারা কোনো শব্দ করতে পারে না এবং তাদের শব্দ শোনার ক্ষমতা নেই। কিন্তু সম্প্রতি আবিষ্কার হয়েছে কিছু প্রজাতির পিঁপড়া খুব অল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে আশেপাশে পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ করতে পারে। পিঁপড়াদের যোগাযোগ ব্যবস্থার আরেকটি প্রক্রিয়া হলো ফেরোমন। যোগাযোগের জন্য স্পর্শকেরও ব্যবহার করে পিঁপড়া।